ফিফা বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায় হোটেল রেডিসন ব্লুতে প্রদর্শন করা হচ্ছে দর্শকদের জন্য। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মানিক মাহমুদ। সরাসরি যাচ্ছে তার কাছে। মানিক, ট্রফির প্রদর্শনী নিয়ে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? মিথিলা, বাংলাদেশের জন্য আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। বিশ্বের 48টি দেশ এবার ফিফা ওয়ার্ল্ড কাপে খেলবে। এর মধ্যে 30টি দেশ এই ফিফা বিশ্বকাপ ট্রফি ভ্রমণ করছে। তো গত 3 জানুয়ারি এটার বিশ্বকাপ ট্রফির যে ভ্রমণ শুরু হয়েছে, 150 দিনের সেই সফর শেষ হবে। তো এর মধ্যে সৌভাগ্যবান বাংলাদেশ এই জন্য, বাংলাদেশ যেহেতু বিশ্বকাপে খেলছে না খেলার, বাট তাদের এই বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের ট্রফিটি একদম সচক্ষে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। দর্শকদের সাথে আমি কথা বলেছি, তারা কেউ কেউ বলছেন যে আসলে এই ট্রফিতে মেসির হাতের ছোঁয়া আছে, এই জন্য তারা খুব আনন্দিত এবং উচ্ছ্বসিত যে এই ট্রফি তারা দেখতে পেয়েছেন। কেউ কেউ বলেছেন যে আসলে এবার তারা নেইমারের হাতে এই ট্রফি দেখতে চান। এরকম দর্শকদের মধ্যে অনেক প্রতিক্রিয়া আছে। পাশাপাশি অনেক দর্শক বলেছেন আসলে বাংলাদেশের এখন যে ফুটবলের জোয়ার, তারা একদিন বাংলাদেশ এই ফুটবল বিশ্বকাপে খেলবে এবং তখন এই ট্রফিটি তাদের দেখার যে পরিপূর্ণতা, সার্থকতা হবে, এটা তারা বলছেন। এখানে একটা বিশেষ বিষয় বলে রাখি, আসলে সাধারণ দর্শকদের মধ্যে এই ট্রফি দেখার সুযোগ খুব একটা নেই। শুধুমাত্র এই ট্রফি দেখার জন্য যে ক্যাম্পেইন করা হয়েছিল, সেই ক্যাম্পেইনে বিজয়ী যে দর্শকরা, তারাই এই ট্রফি দেখার সুযোগ পাচ্ছেন। এই ট্রফিটি বাংলাদেশ আজকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ রাত 8টা পর্যন্ত দেখার সুযোগ পাবেন দর্শকরা। এরপর ট্রফিটি থাইল্যান্ডে চলে যাবে। তো এই জন্য আজকেই যারা দেখতে পাবেন তারাই সৌভাগ্যবান। এই ট্রফিটির বেশি স্থায়ী হবে না। এরপর ট্রফিটি পর্যায়ক্রমে বিভিন্ন দেশে গিয়ে পৌঁছবে এবং আগামী 11 জুন বিশ্বকাপ শুরু হবে। এবং আমরা জানি যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে এবারে বিশ্বকাপটি হবে 48টি দেশ নিয়ে। দর্শকরা আরেকটা যেটা বলছেন, আসলে এই ফুটবল ট্রফি শুধু দেখানো, এই দেখার মাধ্যমে যেন ফুটবলের প্রতি যারা ফুটবল ফেডারেশন, তাদের যেন একটু একটা তৎপরতা হয়, ফুটবলকে যেন ঢেলে সাজানো হয়, ফুটবলের জন্য আরও বেশি এগিয়ে যেতে পারে বাংলাদেশ, যেন ধাপে ধাপে এশিয়ান পর্যায় থেকে বিশ্বকাপ পর্যায়ে যেতে পারে, সেই জন্য যে চেষ্টা পথ সেটা যেন নিতে পারে, সেই জন্য দর্শকদের প্রত্যাশা। এবং দর্শকরা বলছেন ট্রফি শুধু দেখে নয়, ট্রফিটা তারা দেখতে চান একদিন যেন বাংলাদেশের যারা ফুটবলার তারাও ধন্যবাদ।